সরকার গঠন হয়েছে, কিন্তু আসল খেলা এখন শুরু। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি, কিন্তু এখন সবার চোখ একটাই জায়গায়, মন্ত্রিসভা কেমন হবে, কে পাবেন বড় দায়িত্ব, আর কে থাকবেন বাইরে। আজ আমরা জানব বিজেপি সরকারের ক্যাবিনেট ফরমেশনের পুরো ভিতরের গল্প। অনেকে ভাবেন মন্ত্রী বানানো মানে শুধু নাম ঘোষণা, কিন্তু বাস্তবে তা একটা কমপ্লেক্স পলিটিক্যাল ক্যালকুলেশন। এখানে দেখা হয় অভিজ্ঞতা, অঞ্চল, নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল ব্যালেন্স, কাস্ট ইকুয়েশন, লয়্যালটি ভার্সেস পপুলারিটি। এক কথায় ক্যাবিনেট মানে পাওয়ার ব্যালেন্স। কাকে মন্ত্রী করবেন, কাকে করবেন না, কারণ সবাই এক্সপেক্ট করে পোস্ট, কিন্তু পজিশন লিমিটেড। ক্যাবিনেট ফরমেশনে ভুল মানে ইন্টারনাল কনফ্লিক্ট। বিজেপিতে সব সিদ্ধান্ত শুধু রাজ্যে হয় না, সেন্ট্রাল লিডারশিপের ইনফ্লুয়েন্স খুব স্ট্রং, বিশেষ করে নরেন্দ্র মোদী এবং টপ লিডারশিপ। তারা দেখবে লয়্যালটি, পারফরম্যান্স, ফিউচার লিডারশিপ পটেনশিয়াল। ফাইনাল লিস্ট অনেক সময় দিল্লি থেকেই ফাইনালাইজ হয়। ক্যাবিনেট ফরমেশনের সবচেয়ে এক্সাইটিং পার্টে কে কোন মন্ত্রণালয় পাবে। টপ মিনিস্ট্রিজ: হোম, স্বরাষ্ট্র, ফাইন্যান্স, অর্থ, এডুকেশন, শিক্ষা, হেলথ, স্বাস্থ্য, ইন্ডাস্ট্রি, শিল্প। সাধারণত ট্রাস্টেড লিডার্সদের দেওয়া হয় এই 5টা দপ্তরই ঠিক করে সরকারের ভবিষ্যৎ। বিজেপির ভিতরে একটা বড় ইস্যু পুরনো নেতা ভার্সেস নতুন যোগ দেওয়া নেতা। এক্সাম্পল, পার্টি লয়াল লিডার্স রিসেন্টলি জয়েন্ড ইনফ্লুয়েন্সিয়াল ফেসেস। এখানে ব্যালেন্স করা খুব টাফ। ভুল ব্যালেন্স ইকুয়ালস ডিসস্যাটিসফ্যাকশন। ক্যাবিনেটে অঞ্চল ভিত্তিক ব্যালেন্স খুব গুরুত্বপূর্ণ। এক্সাম্পল, নর্থ বেঙ্গল রিপ্রেজেন্টেশন, সাউথ বেঙ্গল স্ট্রং হোল্ড। সব অঞ্চলকে রিপ্রেজেন্টেশন দিতে হবে। একটা অঞ্চলকে ইগনোর করলে ভোটে প্রভাব পড়বে। এটা সেন্সিটিভ কিন্তু গুরুত্বপূর্ণ। ক্যাবিনেটে থাকতে হবে এসসি এসটি রিপ্রেজেন্টেশন, ওবিসি লিডার্স, মাইনরিটি ফেসেস, ইনক্লুসিভ ইমেজ তৈরি করা। অনেক সময় অনএক্সপেক্টেড নাম আসে, অনেকে ভাবে কিভাবে মন্ত্রী দায়িত্ব পেল। তাহলে আপনার কি মনে হয় কোন নেতা কোন মন্ত্রণালয় পাওয়া উচিত? কমেন্টে লিখুন। আগোনা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ এমন গভীর রাজনৈতিক বিশ্লেষণ আপনি আর কোথাও পাবেন না।